হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। প্রতিদিনই ভাবি ঘরগুলোকে ভালোভাবে পরিষ্কার করব, কিন্তু হয়ে আর ওঠে না। তো যাই হোক, আজকে সকালবেলায় ভেবেছি অন্য কোনো দিকে যাব না, সারা দিন খালি আমি ঘরই পরিষ্কার করব, আর কিচ্ছু করব না। তো যেই ভাবনা সেই কাজ। সকালে ঘুম থেকে উঠে জানলা দরজা খোলার আগেই দেখি এত সূর্যি মামা ঘরের মধ্যে এমনভাবে উঁকি মারছে যেন মনে হচ্ছে ভোর 6টা না, দুপুর 12টা বাজে। তো যাই হোক, একবার ভাবলাম এই গরমের মধ্যে করব, আবার ভাবলাম না, ভেবে যখন ফেলেছি করতে আমাকে হবেই। তো সেজন্যই কিন্তু আরও বিশেষ করে শুরু করে দিলাম। সত্যি এতগুলো ঘর একদিনে যদি পরিষ্কার করতে যাই, সময় ভাবো তো কত লাগে। তো কি করব, ওইদিকে আর যেতে পারিনি, রান্নাঘরের দিকে। এইদিকেই কাজগুলোকে আমি করছিলাম, আর ওইদিকে রান্নাঘরে ছিল দিদিভাই রান্নাঘর পুজো সব সামলেছে, আর আমি সেদিন ওইদিকে একদমই যেতে পারিনি। এইদিকে সমস্ত কাজগুলো করছিলাম। প্রতিটা ঘর এত ধুলো জমেছে যে কি বলবো। তোমাদের অনেক ভিডিওতেই আমি বলেছি যে আমাদের এখানে খুব ধুলো, যেহেতু রাস্তার কাজ চলছে তার জন্য। যেহেতু রাস্তা এখনও পাকা হয়নি, পাকা রাস্তায় ছিল, সেই রাস্তাটাকে ভেঙে আবার নতুন করে তৈরি হচ্ছে। তো সেই জন্য পুরো রাস্তাটা ভেঙেছে, তার উপর এখন বালি মাটি দিয়ে রেখেছে, তার জন্য প্রচণ্ড ধুলো যায়। যখন একটা বাইক সাইকেল যায় না, মানে তখন আর তাকানো যায় না ধুলোতে, এই রকম ধুলো হয়। আর সেই কারণে কিন্তু আমার সর্দিও লাগছে খুব বেশি, গলাটা এত ভার হয়ে থাকে, কারণ রাস্তা দিয়ে লোক গাড়ি ঘোড়া যাচ্ছে, সেই ধুলোগুলো তো ঘরেই আসছে। তো প্রচণ্ড এই নিয়ে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, সরকারের কাজ এখন কবে হবে সেটা তো আমরা জানি না, যে কয়দিন না হয় সে কয়দিন তো আমাদের ধুলো সহ্য করতেই হবে। তো আর কি, ওইদিকে ধুলো হতেই থাকুক, আর এদিকে আমি ঘর পরিষ্কার করতে থাকি। তো প্রতিটা ঘরই অল্প অল্প করে পরিষ্কার করে নিচ্ছিলাম, খুব একটা বেশি পারিনি। খুব যদি করতে হয় তাহলে কিন্তু সবগুলোকে বের করে নিয়ে করতে হবে। তো সেই কারণে আমি যেটুকু পারছিলাম সেটুকুই করছিলাম। তো ঘর তো ঝেড়েছি, সেদিন আর বিছানা চাদর বালিশের কভার ওইসব আর পাল্টানো হয়নি। যে 2 দিন যদি একবারে করি একই কাজ একসাথে, তাহলে খুবই প্রবলেম হয়ে যাবে অন্যদিকে। তো সেই কারণে খালি ঘরগুলোকেই ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমার একটু বেরোনোর কথা ছিল বিকালের দিকে, হিয়াকে রেখেই যেতাম। যাব হচ্ছে বাড়িতে, মানে আমার বাড়ি মালবাজার, সেখানে যাব। সেখানে যাওয়ারও একটা কারণ রয়েছে, যেহেতু আমার পিস্তাতো দিদির সামনেই বিয়ে, ওর বিয়ের শপিং করতে যাওয়ার কথা ছিল। তো তোমরা অনেকেই ভাবতে পারো, মেয়েকে রেখে মা যাবে শপিং করতে, বাবা এটা আবার কেমন কথা, মেয়ে থাকতে পারবে তো? জানো, আমার মেয়ে কিন্তু ছোটোর থেকেই ওর জেঠি, মানে যাকে ও মণিমা ডাকে, ছোটোর থেকেই তার কাছে থাকে। জবের থেকে ও মানে জন্ম হয়েছে, বাড়িতে এসেছে নার্সিংহোমের থেকে, তখন থেকেই ও কিন্তু আমার যে দিদিভাই যা, তার খুব নেওয়াটা, তাকে খুবই ভালোবাসে। মানে আমি যদি 1 সপ্তাহ বাড়িতে নাও থাকি তাও কোনো ওর প্রবলেম হবে না। তো বলতে পারো ওর একটা মা নয়, ওর 2টো মা। তো দিদিভাইয়ের কাছেই ও ছিল, সেই কারণেই আমি যেতে পেরেছি, নয়তো তো আমি যেতে পারতাম না। আর মনটা তো অবশ্যই খারাপ হয়েছিল, যেহেতু ওকে নিয়ে যেতে পারিনি। আর নিয়ে না যাওয়ার কারণ একটাই হচ্ছে এই গরম। সত্যি এই গরমের মধ্যে আমি চাইনি, যেহেতু আমি বাসে করে গেছি, যে এই গরমের মধ্যে বাসে করে যাবে আসবে, আর শরীরটাও খুব একটা ভালো ছিল না, সেই কারণে আমি আর রিস্ক নিইনি যে তুই বাড়িতেই থাক। আর বারবার ফেসবুকে কয়েকদিন ধরে একটা জিনিসই আসছিল যে এত গরম পড়বে, 25 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত খুবই গরম পড়বে। তো সেই কারণেই আর ওকে নিয়ে যাওয়া হয়নি। তো আমার মেন উদ্দেশ্য যেহেতু ছিল শপিং করতে যাওয়া, মানে প্রায় একটা দিনের জন্য শপিং সারাদিনই করতে হবে, আর ওকে নিয়ে যাওয়াও যাবে না, সেই কারণেই যাওয়া হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানাবে।